আসসালামু আলাইকুম। জ্যামিতির ভয় জয় করতে হলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং আমার এখানে জ্যামিতির যে প্লেলিস্টটা রয়েছে ইউটিউব চ্যানেলে, সেই প্লেলিস্ট অনুযায়ী সবগুলো সম্পাদ্য যদি আপনারা সমাধান করতে পারেন, তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনারা কমন পাবেন। এবার আমরা আপনাদের যে পাঠ্য বই রয়েছে সেখানে সম্পাদ্য ৫, এটা অনেকগুলো বোর্ড কোশ্চেনে দেখা গেছে এই প্রশ্নটা বিগত সালগুলোতে আসছে। প্রশ্নটি হলো, একটি সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে আমরা দুটি কর্ণ এবং একটি বাহু দিয়ে দিলে সামান্তরিকটি কিভাবে আঁকবো সেটা দেখবো। দুটি কর্ণ একটি বাহু, তাহলে পরীক্ষার সময় হয়তো এগুলোর মাপ দেওয়া থাকবে প্রশ্নে, যে মাপে দেওয়া থাকবে আপনার ওই মাপে নিতে হবে। যেহেতু আমার এখানে এখন কোনো বইতে প্রশ্নে কোনো মাপ দেওয়া নাই, তাই আমরা নিজের মতো করে নিব। তাহলে সামান্তরিকের কর্ণগুলো কি হবে, দুই মাপের হবে। আমি একটি কর্ণ নিলাম 9 সেন্টিমিটার, আমি আরেকটা কর্ণ নিলাম 6 সেন্টিমিটার। একটা কর্ণ 9 আর একটা 6, এবং একটি বাহু, এই বাহুটা হবে আমার, যে কর্ণটা নিলাম ওই কর্ণটা ক্ষুদ্রতম বাহু থেকে একটু বড় হবে নিলাম। তাহলে আমরা কি নিলাম, দুটি কর্ণ এবং একটি বাহু। তার মানে বিশেষ নির্বাচনে লিখবো যে একটি সামান্তরিকের দুটি কর্ণ এ ও বি এবং একটি বাহু সি দেওয়া আছে। এবার লিখতে হবে একটি সামান্তরিকের দুটি কর্ণ এ ও বি ও একটি বাহু সি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। মানে প্রশ্ন থেকেই কিন্তু আপনি এটা লিখতে পারবেন। এখন আমরা সামান্তরিকটি কিভাবে আঁকবো, প্রথমে যে কোনো রশ্মি, আমরা যে কোনো রশ্মি নিলাম বি, প্রথমে যে কোনো রশ্মি বি। এখন এই বি রশ্মি থেকে সি আমরা এই যে যে বাহুটা আগে নিয়ে নেবো। তাহলে এখানে এ ও বি হচ্ছে কর্ণ, সি হচ্ছে কি বাহু। তাহলে আমরা বিই রশ্মি থেকে সি বাহুর সমান করে, এই যে কম্পাসের সাহায্যে এভাবে সি বাহুর সমান করে বি বিন্দুতে বসাবেন, বিসি অংশ কেটে নিই। তাহলে আমরা লিখবো যে কি, যে কোনো রশ্মি বি নিই, বি থেকে সি বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে হাফ এ এবং হাফ বি নির্ণয় করবো, অর্থাৎ এ এবং বি এর মধ্যবিন্দু নির্ণয় করবো। এ এবং বি এর মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করব। তাহলে এর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করবো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, আবার এখানেও সেম মাপে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। তার মানে আমাকে এই বৃত্তচাপটা আরেকটু বড় করে নিতে হবে, আরেকটু বড় করে আঁকতে হবে। এই যে আমরা দুটো বৃত্তচাপ আঁকলাম। এরপর এই দুইটা বিন্দুতে রুলারের সাহায্যে আমরা এই মধ্যবিন্দুটা নিয়ে নিলাম। এই দুইটা বিন্দুতে রুলারটা বসিয়ে আমরা এখানে মধ্যবিন্দুটা নিয়ে নেব। এটাকে বলে হাফ এ। হাফ এ। এখন একই রকম ভাবে আমরা বি এর মধ্যবিন্দুটা নির্ণয় করবো কিভাবে, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, আবার এই শেষ প্রান্ত বিন্দুতে বসে এখানে একটা বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ। তারপর এই দুইটা বিন্দু আমরা রুলার বসিয়ে মধ্যবিন্দুটা নির্ণয় করে ফেলবো। এইভাবেই ঠিক আপনারা হাফ এ এবং হাফ বি নির্ণয় করবেন। তো আমরা কি করব, হাফ এ হাফ বি আগে নির্ণয় করে নিব। তারপর বি বিন্দুতে বসিয়ে হাফ এ এর সমান করে, বি বিন্দুতে বসিয়ে হাফ এ এর সমান করে একটি বৃত্তচাপ আঁকবো। বি বিন্দুতে বসিয়ে হাফ এ এর সমান করে একটি বৃত্তচাপ আঁকবো। আবার সি বিন্দুতে বসিয়ে হাফ বি এর সমান করে, সি বিন্দুতে বসিয়ে হাফ বি এর সমান করে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। আঁকলাম। তাহলে আমরা এটার ব্যাখ্যাটা কিভাবে দিব, বি বিন্দুকে কেন্দ্র করে হাফ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ঠিক এটা আঁকার সময় যে মাপটা নিই এই কম্পাসের সাহায্যে, সেটাকে বলে ব্যাসার্ধ। তাহলে হাফ বি বিন্দু, বি কে কেন্দ্র করে যে বিন্দুতে আমরা কাটা, এটা হচ্ছে পেন্সিল কম্পাসের কাটাটা যে বিন্দুতে বসাবো সেটাকে বলা হবে কেন্দ্র করে, সেই বিন্দুটাকে কেন্দ্র করে। তাহলে বি কে কেন্দ্র করে হাফ এ এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি, সি কে কেন্দ্র করে হাফ বি এর সমান করে পূর্বের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এরপর আমরা ও কমা বি, ও কমা বি যোগ করে
ও কমা বি যোগ করে এটাকে বর্ধিত করি, এম পর্যন্ত বর্ধিত করি, এবং ও কমা সি যোগ করে এন পর্যন্ত বর্ধিত করি। দেখছেন, আমরা এখানে কি করলাম, এই যে বিন্দুটার নাম দিলাম ও কমা বি যোগ করে এম পর্যন্ত বর্ধিত করি এবং ও কমা সি যোগ করে এন পর্যন্ত বর্ধিত করি। এখন যেহেতু এই যে কর্ণটা, এটা একটা কর্ণ, এটার অর্ধেক আমরা এখানে আঁকলাম, বাকি অর্ধেক আমাদেরকে এখানে আঁকতে হবে। তাহলে আমরা কি করব, এই যে হাফ এর সমান করে এটা আঁকছি, আমরা এটার মাপ নিব আবার হাফ, এই যে হাফ এর সমান করে আমরা আবার কি করব, ও এম থেকে আরেকটা অংশ কেটে নিব, আবার হাফ সি এর সমান করে আমরা এখান থেকে আরেকটা অংশ কেটে নিব। কাটার পর আমি আবার বলতেছি, এই যে দেখেন এই অংশে সমান করে আমরা এখান থেকে কাটবো, আবার এই অংশের সমান করে এই দিকে কাটবো, অর্থাৎ এখানে অর্ধেক থাকবে কর্ণের আরেকটা কর্ণের এখানে অর্ধেক থাকবে, বাকি অর্ধেক থাকবে এখানে। এখন আমরা যে কাজটা করব, এই বিন্দুটার নাম দিব এ বি সি, তাহলে এখানে এই বিন্দুর নাম দিব কি ডি, এই বিন্দুর নামটা দিব ডি। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দিব, এ কমা বি, সি কমা ডি, এ কমা বি, সি কমা ডি, এবং এ কমা ডি যোগ করি, এবং এ কমা ডি যোগ করি। তাহলে আমরা কিভাবে লিখবো, এটা হচ্ছে হাফ এ, এখানে হাফ এ, এটা হচ্ছে হাফ বি, এখানে হাফ বি। তাহলে পুরো ব্যাখ্যাটা আগে শোনো, এভাবে চিত্র আঁকবেন। এখন আপনি ব্যাখ্যাটা কিভাবে দিবেন, ঠিক যেভাবে চিত্রটা আঁকলেন ঠিক একই রকম ভাবে আপনি ব্যাখ্যাটা দিবেন। প্রথমে কি আঁকলাম আমরা, বিই, যে কোনো রশ্মি বিই, বি থেকে সি বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই, বি কে কেন্দ্র করে হাফ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, সি কে কেন্দ্র করে হাফ বি এর সমান করে ওই যে আগের যে বৃত্তচাপটা আঁকলাম, তাহলে এটাকে বলবো কিভাবে, পূর্বের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে ও বি যোগ করে ও এম পর্যন্ত বর্ধিত করি, আবার সি ও যোগ করে ও এন পর্যন্ত বর্ধিত করি, মানে এটা যোগ করে এদিকে বর্ধিত করলাম, বাড়তি অংশ নিলাম সেটা। তাহলে এটা কিভাবে বলতে হবে, সি ও যোগ করে ও এন পর্যন্ত বর্ধিত করি। এখন ও এন ও এম রশ্মি হতে এ বা হাফ এ এর সমান করে ওডি অংশ কেটে নিই, এবং ও এন রশ্মি হতে হাফ বি এর সমান করে ও এ অংশ কেটে নিই। তারপর আমরা কি করলাম, এই যে ও এ বি এ দুটি বিন্দু যোগ করলাম, সি ডি এ দুটি বিন্দু যোগ করলাম, এ ডি এ দুটি বিন্দু যোগ করলাম। তাহলে এটা বলবো কিভাবে, এ বি কমা মানে হচ্ছে আলাদা করে লিখবেন, সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি, সুতরাং এ বি সি ডি ই উদ্দিষ্ট সামান্তরিক। ঠিক এইভাবে আপনারা সামান্তরিকটি আঁকবেন এবং ব্যাখ্যা দিবেন।